আসসালামু আলাইকুম। 4.1 অনুশীলনী 9 থেকে 10 নম্বর অঙ্কটি করব। এখন করব 9 নম্বর অঙ্কটি। 4 এর উপরে পাওয়ার n মাইনাস 1, 2 এর উপর পাওয়ার n মাইনাস 1 সমান 2 এর উপর পাওয়ার n প্লাস 1। তাহলে এখন এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ। বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষ দেওয়া আছে 4n পাওয়ার 1 2n মাইনাস 1। তাহলে অঙ্কটি করতে পারি। 4কে ভাঙিয়ে লিখতে পারি 2 এর উপরে 2 ব্র্যাকেট n মাইনাস 1 নিচে 2n মাইনাস 1। এটাও পাওয়ার, এটাও পাওয়ার। এই পাওয়ারটা ভিতরে নিয়ে আসবো, এই 2টা বাহিরে নিয়ে যাব, কারণ এটার সাথে মিল রাখা লাগবে। তাহলে 2n পাওয়ার 2 মাইনাস 1। 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়, যেমন 1 গুণন 1, 2টা 1 আছে, তাহলে 1ই 2n মাইনাস 1। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে 2 পাওয়ার n, বি হচ্ছে 1। আমরা লিখতে পারি 2 পাওয়ার n প্লাস 1 2 পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1। এটা কাটা গেল, থাকলো হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1। যেহেতু এটা ডান পক্ষের সাথে মিলছে, তাহলে এটা ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা লাগবে। যেহেতু এখন বাম পক্ষ লিখব, বাম পক্ষ 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 6p 3p minus 2 to 6 2p plus 2 into 10p into 15q। এখন আমরা লিখতে পারি যেগুলো ভাঙানো যায়, যেমন 6 ভাঙানো যায়, এই 6 ভাঙানো যায়, 10 ভাঙানো যায়, 15 ভাঙানো যায়। তাহলে 2p প্লাস 1 3 ভাঙানো যায় না, 2p প্লাস কিউ ইন্টু 5 ভাঙানো যায় না, p প্লাস কিউ। আমরা 6কে ভাঙিয়ে লিখতে পারি 2 গুণন 3, চিহ্ন দেব p। এখন নিচের লাইনে 3 p মাইনাস 2 ইন্টু 6কে ভাঙাতে পারি 2 গুণন 3
2p প্লাস 2। এখন 10কে ভাঙাতে পারি 2 গুণন 5 p। এখন 15কে ভাঙাতে পারি 3 গুণন 5 q। এখন আমরা লিখতে পারি পাওয়ারগুলো বসা দেব, এই যে 2 এর উপরে p, 3 এর উপরে p, পাওয়ারগুলো বসা দেব। এখন 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 2p ইন্টু 3p। p মাইনাস 2 ইন্টু 2 উপরে লিখতে পারি 2p প্লাস 2 ইন্টু 3 উপরে লিখতে পারি 2p প্লাস 2 ইন্টু 2p ইন্টু 5p ইন্টু 3q ইন্টু 5q। এখন 2p আছে 2p আছে, এটা হবে উপরকারগুলো গুণ অবস্থায় থাকলে যোগ হয়, আমরা জানি 2p প্লাস 1, এখানে 2p আছে যেহেতু 2 আর 2 কমন নিছি প্লাস p ইন্টু, এখন 3 নেব 3 2p প্লাস q, এই 3 আছে এই 3 আছে প্লাস p। এখন নেব 5 হচ্ছে একটাই আছে p প্লাস q। এখন আমরা নিচের লাইনে আসবো 2 নেব আগে 2p 2 প্লাস 2p, এখানে 2 আছে, এখানেই যে এখানে একটা 2 আছে, তাহলে এখানে প্লাস p ইন্টু, এখন 3 p মাইনাস 2, এই 3 আছে প্লাস 2p প্লাস 2। এখন হচ্ছে 5 নেব, আর কোনো 3 আছে 3, এটা হবে প্লাস q। এখন নেব 5, একটা 5 দুটা 5 p প্লাস q। এখন আমরা এই লাইনে লিখতে পারি একটা 2p আর p মেলা হয় 3p প্লাস 1 3 2p 3p প্লাস q ইন্টু 5p প্লাস q। এখানে নিচকার লাইনে 2, একটা 2p আর একটা p 3p,
3p প্লাস 2, এখন নেব আমরা 3 2 কাটা, একটা পি আর দুইটা পি, 3p প্লাস কিউ। এখন নেব 5 5 পি প্লাস কিউ। এখন আমরা নিতে পারি যে 2p, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল। তা ভাগের কারণে আমরা জানি যোগ, ভাগের কারণে বিয়োগ হয় নিচকার লাইনে। এই লাইনটা কাটা যাবে। 2 নিলাম, 3p প্লাস 1, নিচকার লাইন আসলে 2 একটা 2 নিচে, নিচে আসলে মাইনাস 3p মাইনাস 2। এখন আমরা ইনটু অবস্থায় 3 নেব, 3p প্লাস কিউ, নিচেরটা আসছে 3p মাইনাস কিউ। এখন আমরা নেব 5p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। এখন কাটাকাটি করব আমরা, 3p কাটা, 3p কাটা, কিউ কাটা, p কাটা, কিউ কাটা, থাকলো হচ্ছে -2 থেকে 1 বাদ দিলে 2 মাইনাস 1 ইন্টু 3-এর উপরে থাকে না, 5-এর উপরেও থাকে না। এখন আমরা সূত্রে যাব, দেওয়া আছে এর উপরে মাইনাস n, মানে এরকম হবে। তাহলে লিখতে পারি 1 এর মান হচ্ছে যেহেতু 2, nটা হচ্ছে 1 ইন্টু, এখন আমরা এটা a0-র মান হচ্ছে 1, এটা 1, 2 দিয়ে 1 গুণন করলে 1 2 1 1, তাহলে সবগুলো মিলে হচ্ছে 1 2ই হয় গুণন করলে। এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত।